প্রথমেই আমাকে এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আমি প্রথম ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আসছিলাম 2009 সালে। ইনভাইটেশন ফ্রম ছিল ডকুমেন্টসে আসা, আপনার সাথে পরিচিত হওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আজকেও আপনার কর্মকর্তা জানিবাদী আলম ভাই এবং অন্য পয়েন্ট আমাদের যে অনুষ্ঠানে এই বক্তব্যগুলো বা প্রোগ্রামগুলো আরো ডিটেলসে শুনেছি, কাজে সঙ্গ থেকে আমরা বাংলাদেশের শিশুদের জন্য করছি দেখাবো এবং আপনারা কিভাবে ইনভলভ হতে পারেন, আপনাদের এই সন্তানদের কিভাবে আমাদের রুটের সাথে কানেক্ট করতে পারেন সেই জিনিসটা দেখাবো আপনাদের। এট দ্য সেম টাইম এটা দুঃখজনক যে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে মানুষ এত দরিদ্র এবং অনেক শিশুকে গার্বেজের মধ্যে খাবার খুঁজতে হচ্ছে, অনেক শিশুকে হাঁটতে শিখলেই কাজে চলে যেতে হচ্ছে, অনেক শিশু চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এই যে অসংখ্য শিশু যারা প্রতিদিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে, সেই শিশু এবং আমার বা আপনার এই শিশুর কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য শুধু সেটাই যে ওই দুস্থ শিশুগুলোর জন্ম হয়েছে দরিদ্র ঘরে এবং তার বাবা মা তাদেরকে সেই সাপোর্টটা দিতে পারছে না বলেই তারা দরিদ্র। এবং এই শিশুগুলো কোনো শিক্ষা বা স্বাস্থ্যের সুযোগ নাই বলে তারা একটা পভার্টি সাইকেলের মধ্যে আছে এবং তারা এই চাইল্ড লেবারের মধ্যে আছে। আমরা বিসিআইতে প্রচন্ডভাবে বিশ্বাস করি যে এই শিশুগুলো প্রত্যেকে বেঁচে থাকার অধিকার আছে, সুস্থ স্বাস্থ্য শিক্ষার সুযোগ পাওয়ার অধিকার আছে এবং এই শিশুগুলোকে যদি আমরা শিক্ষা এবং ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, সুযোগ তৈরি করে দিতে পারি, তবেই এই পভার্টি সাইকেলটা ভাঙা সম্ভব, তবেই এই চাইল্ড লেবারটা বন্ধ করা সম্ভব। তার মধ্যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা, সেটার নাম হলো সানচাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম, যেটা হলো যে বাংলাদেশে যে রাস্তায় বা মানুষের বাসায় যে বাচ্চাগুলো কাজ করছে, এই বাচ্চাগুলো তো গ্রাম থেকে কোনো না কোনো দরিদ্র অবস্থান থেকে এসেছে। আমরা কি করছি, সেই গ্রামে যাচ্ছি, গ্রামে যে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, সেখানে একটা সরকারি স্কুল বাছাই করছি যেখানে কিনা ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই স্কুলের কাছাকাছি আমরা একটা অফিস করছি, আমরা সেখানে কয়েকজন মানুষ হায়ার করছি এবং ওই এলাকার ওই স্কুলের শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে একটা কমিটি তৈরি করছি, যারা আমাদেরকে লিস্ট দিচ্ছে যে কোন কোন বাচ্চা ওই স্কুল থেকে ঝরে পড়েছে, কোন কোন বাচ্চা গরিব যারা স্কুল থেকে ঝরে পড়তে পারে। আমরা তখন সেই বাচ্চাগুলোর বাড়ি বাড়িতে তার বাচ্চার বাবা মাকে কনভিন্স করে ওই বাচ্চাটাকে আবার সেই গ্রামে ফিরে আনছি, ওই আবার স্কুলে ফিরে আনছি, যাতে বাচ্চাটা বাবা মার সাথে বাস করতে পারে, স্কুলে যেতে পারে এবং ওই শিশুটার সাথে আমেরিকান একটা শিশুর বন্ধুত্ব করে দিচ্ছি। এই দেশ হয়তো আমার বাচ্চা জানিই না বাংলাদেশ কোথায়, তাকে আমি শিখাচ্ছি, আমার রুট সম্বন্ধে তাকে বোঝাচ্ছি, তারপরে বলছি যে দেখো বাংলাদেশে এরকম একটা শিশুর সাথে তুমি কি বন্ধুত্ব করবা। তখন তারা খুশি হয়, বলে হ্যাঁ। তখন আমি বলি যে ওকে, ইউ নিড $15 পার মান্থ। এই $15 হয় তুমি কোনোভাবে আর্ন করো একা, অথবা ইউ ফাইন্ড সাম অফ ইউর ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। কিভাবে? তখন আমার মেয়েকে একটা কাজ দিচ্ছি আমার বাসায়, যে ঠিক আছে তোমার কাজ হলো যে লন্ড্রি করার পরে মোজার জোড়া খুঁজে পাওয়াটাই তোমার কাজ। এভরি সানডে যখন আমরা লন্ড্রি করবো তো মোজার জোড়া খুঁজে দিবা, তোমাকে মাসে আমরা $15 করে দেবো। তখন সে খুশি হচ্ছে, সে তখন একটা পিগি ব্যাংক কিনছে এবং ওই টাকাটা সে জমাচ্ছে, স্পন্সর করছে। এর ফলে হচ্ছে কি, আমরা বাংলাদেশের ওই গরিব দরিদ্র বাচ্চাকে সাহায্য করার পাশাপাশি আমেরিকায় আমাদের যে প্রজন্ম বড় হচ্ছে,
তাদেরকে আমরা আমাদের কাজের মধ্যে ইনভলভ করছি এবং আমাদের এই প্রোগ্রামে স্পন্সর হিসেবে বা কো স্পন্সর হিসেবে সে এই দারিদ্রতা সম্বন্ধে বুঝতে পারছে, বাংলাদেশের সমস্যাগুলো সম্বন্ধে বুঝতে পারছে এবং আলটিমেটলি ওই বাংলাদেশের ওই বাচ্চাটাকে স্পন্সর করে বা বাংলাদেশের কোনো না কোনো ভাবে ভলান্টিয়ার হয়ে আমাদের এই প্রোগ্রামের সাথে ইনভলভ হয়ে তার রেসপন্সিবিলিটি ডেভেলপ হচ্ছে, লিডারশিপ ডেভেলপ হচ্ছে এবং আলটিমেটলি তারা তাদের নিজেদের লাইফটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে। আমাদের এখানে উদ্দেশ্যটা হলো যে আমাদের যে প্রজন্ম এখানে বড় হচ্ছে তারা কোনো না কোনো সময় দেশে ফিরে যাক, তারা আমাদের দেশের সাথে আমাদের রুটের সাথে আমরা এই কালচার প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটাকে এস্টাবলিশ করতে পেরেছি। আপনারা জানেন যে বর্তমানে আমরা এরকম 1500 বাচ্চাকে আমরা রাস্তা থেকে ফিরিয়ে নিয়েছি, তৈরি করে দিয়েছি এবং এই যে ছেলেমেয়ে যারা কিনা ছোট ছোট ছেলেমেয়ে যারা আমাদের সাথে এই প্রোগ্রামে ইনভলভ হয়েছে তারা এখন অনেক বিভিন্ন ধরনের এই আমাদের সাথে কাজ করতে তারা যে এক্সপিরিয়েন্স আর্ন করছে, এটার ফলে তারা যে রেজুমি ডেভেলপ হচ্ছে সেইটাতে তারা তখন ভালো ইউনিভার্সিটিতে যেতে পারছে, তাদের একাডেমিক ক্যারিয়ারে জব ক্যারিয়ারে আমাদের সাপোর্ট পেয়ে তারাও এস্টাবলিশ হচ্ছে। এইখানে আমাদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো যে আমরা আমেরিকায় বড় হচ্ছে তাদেরকে আমরা ডাইরেক্টলি হেল্প করছি যাতে তারা আমেরিকান সোসাইটিতে এস্টাবলিশ হতে পারে এবং আমরা যে প্রচেষ্টা করছি বাংলাদেশকে হেল্প করার সেটা আলটিমেটলি যাতে লং টার্ম সাকসেসফুল হয়। এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা সবাই এই বিষয়গুলো জানেন, সবাই এই সমস্যাগুলো জানেন এবং আমার মতো আপনারা সবাই চিন্তা করছেন যে বাংলাদেশকে কিভাবে সাহায্য করা যায় এবং আমার বক্তব্য হলো যে আমরা সেই সিস্টেমটা তৈরি করেছি। নাও উই হ্যাভ এ ভেরি ট্রান্সপারেন্ট সিস্টেম যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে আপনি $10 দিলে সেই টাকাটা কোথায় খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, প্রতিটা জিনিসের ট্রাক আপনি নিজেই রাখতে পারবেন এবং আমাদের সমস্ত আয় ব্যয়ের হিসাবও আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি এবং এই প্রোগ্রামটাকে ট্রান্সপারেন্ট করছি যাতে আপনি বাংলাদেশে যেই মানুষটার আই সার্জারি করছেন বা যেই লোকটাকে বাচ্চাটাকে সাপোর্ট করছেন তার সাথে আপনার একটা সরাসরি সম্পর্ক যখন হবে তার যে $15 দিয়ে তার কি বেনিফিট হলো সেটাও আপনি দেখতে পাবেন। কাজেই ইট ইজ এ ট্রান্সপারেন্ট। এর আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্টের পাশাপাশি উই নিড ইউর ইনভলভমেন্ট, উই নিড ইউর সাপোর্ট, we need your thinking. আসুন আমরা একসাথে চিন্তা করি, বাংলাদেশের জন্য কাজ করি, বাংলাদেশকে একটা সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ে তুলি। It is possible, we can make it together. Thank you.